স্বনির্ভর গোষ্ঠীর সংঘের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে মঙ্গলবার তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ভারত মাতা সংঘের সম্পাদক রেণুকা রায় মনোনয়নপত্র জমা দিতে এসে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তোলেন। পদ পাইয়ে দেওয়ার নাম করে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমিত কার্জি এবং অঞ্চল সভাপতি তুলসী সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। ভারত মাতা সংঘের সেক্রেটারি আমাদের ভোট হবে দেখে ওদের সঙ্গে কথা হয়েছে, ওদেরকে আমাদের 5-6 জন ভোটিতে রাখবেই, তার লিস্ট ওরা নিয়ে নিচ্ছে। নেওয়ার ফলে আমাদের সঙ্গে 50-50 করে এইভাবে আমাদের 2.5 লাখ টাকা নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এখন বলে যে তোমার নাম আছে, এগ্রিতে আছে, সবাই না থাকলেও তোমরা 2-3 জন থাকবা, এইভাবে বলে আসতে। কালকে যখন আমি শুনলাম যে বলে আমাদের নাম নাই, তখন জিজ্ঞাসা করলাম, তখন বলে কি তোমাকে অন্য পদে রাখবো। মানে কারা টাকা নিয়েছিল? সুদীপ কাকজি আর তুলসী উপপ্রধান আর সভাপতি সুদীপ কাকজি আর হলো তুলসী সরকার। তারা আপনার কোন এলাকার? মরিচবাড়ি খোলটা এলাকার উপপ্রধান আর উপপ্রধান আর সভাপতি। আচ্ছা, পরে আজকে পরে আবার ফোনে ধমক দেয়, গেলে বেশি হবে, ভালো হবে না। এইখানেও বলতেছে আসলাম, মহিলাদের লাগাই দিছে। তার মধ্যে আবার আমাদের কর্মী আছে 4 জন, সবিক কাকজি, দলি ঘোষ, গীতা আর রাধারানী সিংহ, এরা 4 জনে মহিলাদের লেলায় দিছে। আবার পুরুষগুলো আমাদের একদম উপর থেকে শেষে নিচে নামাই গেছে। অনেক ছাল টাল ছুলে গেছে, পিঠের ছালও পর্যন্ত ছুলে গেছে। আজকে এখন আপনি কি করবেন তাহলে? এখন আমার কথা, আমি টাকাও ইস্যু করতে চাই। আবার আমি যাতে এই জায়গাটায় থাকি তার জন্যই আমি নমিশন দেওয়ার জন্য আমি পরে আবার কাগজ তুলছি। আমি যাতে আপনার কাছ থেকে যে টাকা নিল ওরা, মানে টাকা নেওয়ার পরে আজকে আপনার নাম নমিনেশনে সাবমিট করার কথা ছিল, মানে এর পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো আইনি ব্যবস্থা নেবেন? কোনো অভিযোগ জানাবেন কোথাও? আমার অভিযোগ জানার কথা মনে করছি যে আমি যাতে এই জায়গাটা যে জায়গায় আছি আমি যাতে সেই জায়গায় থাকি, আর যাতে আমি যে টাকাটা দিচ্ছি, ওরা যেহেতু আমাদের কোনো করেই নেই, তার জন্য আমাদের যে টাকা দিচ্ছি আমি 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকায় যাতে আমি ফেরত পাই। আচ্ছা, আপনার কি নাম? রেণুকা রায়। তবে এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয়েছেন মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমিত কার্জি ও অঞ্চল সভাপতি তুলসী সরকার। তারা জানান, রেণুকা রায়কেই বারবার দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছিল। তিনি আমাদের উপর যে অভিযোগ করেছেন সেই অভিযোগেও অসংলগ্নতা রয়েছে। ওনার দেওয়া বক্তব্যে স্পষ্ট, একবার 2.5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেছেন তিনি আমাদের বিরুদ্ধে। পরবর্তীতে আবার ওই বক্তব্যেই 5 লক্ষ টাকার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর পদ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছিল, এবার পদ থেকে সরে যেতে হবে বুঝতে পেরেই এই ধরনের কথা বলছেন তিনি। এছাড়াও রেণুকা রায়ের বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। শীঘ্রই তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। গতকাল আপনাদের মাধ্যমেই প্রথমে জানা বা শোনা বা দেখা এমতো পরিস্থিতির মধ্যে যেটা শুনলাম, প্রথমেই যা টোটালটাই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণীত। আমি আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই বলতে চাই, যার নামে যিনি অভিযোগ করলেন, আগে কালকে বক্তব্যটা আপনারা শুনছেন, আগে ওনার বক্তব্যতে যে বক্তব্য উনি রাখছেন কালকে, ওখানেই প্রমাণিত হচ্ছে যে উনি কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলছেন। তার কারণ ওখানে আপনারা লক্ষ্য করবেন, যখন উনি অভিযোগটা করছেন উনি নিজেই স্যাটিসফাই নয় যে কত টাকার অভিযোগ। একবার বলছে প্রথমে 2.5 লক্ষ টাকা, একবার 5 লক্ষ টাকা, একবার বলছে 8.5 লক্ষ টাকা। কোনটা ঠিক? রেণুকা রায়ের বিরুদ্ধে যে অভিযোগটা আছে আর কি, কারণ উনি ছিল এই যে ভারত মাতা সংঘের দায়িত্বে ইনি ছিলেন দীর্ঘদিন, থাকার পর এখন অবধি আমাদের এভিডেন্স সহকারে আমরা যে অভিযোগগুলো করতেছি, আমাদের হাতে যতটুকু আছে, তাছাড়াও অনেক অভিযোগ আমাদের জানা আছে। যেমন শেয়ারের টাকা, মানে ওখানে আমাদের প্রায় 600-র মতো দল, সে জায়গায় আপনারা দেখবেন 50% দলের শেয়ারের টাকা নেওয়ার পরেও আপনাদের জমা অফিসিয়ালিভাবে করে নাই এবং তারা প্রতিনিধি হিসেবে হতে পারে নাই। এবং এইরকম অভিযোগ 250 জন স্বনির্ভর গোষ্ঠীর আছে। এবং তা সত্ত্বেও এই যে লোন, CIF-এর একটা লোন হয়, সেটা 1.5 লাখ টাকা করে। এই লোনটা উনি দলকে না জানিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো লোককে যে কোনো কন্ডিশনে অ্যাভেলেবেল কোটি কোটি টাকার তছনছ করতেছে। এবং ব্যাংকে যে সিসি লোনটা আমাদের ওই গ্রুপকে দেওয়া হয়, প্রত্যেকটা লোনের পিছনে 5-10 হাজার টাকা নিয়ে সেই লোনটাকে উনি দেয়।
এবং এই অভিযোগগুলো লিখিত আকারে অনেক দল আমাদেরকে লিখিত আকারে দেওয়া আছে এবং অনেক দল এমনও অভিযোগ করছে বেশি টাকা যে দেয় তাকেই লোনটা দিচ্ছে। তারপরে সবচেয়ে আরও বড় অভিযোগ স্কুল ড্রেস যেগুলো হয় সেটা সাধারণত দলের অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকার কথা, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। যে দল যারা কাজ পাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, প্রত্যেকটা টাকা সে দলকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে কোনো না কোনো পলিসি করে এই টাকাগুলো তোলে এবং তোলার পরে এখন অবধি আমাদের কাছে যতটুকু নলেজে আসে মা কামাখ্যা SHG গ্রুপ তারা কোনো টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। মা শক্তি গ্রুপ তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নেই, তারা কাজ করছে। মা তারা গ্রুপ তারা অলরেডি ড্রেসের কাজ করছে, কোনো অ্যাকাউন্টে টাকা নেই। মদনমোহন SSC গ্রুপ একই অবস্থা, আনন্দ, এইরকমই কয়েকটা নাম বললাম। এইরকম 20টা দলে তাদের এই দলের কোনো রকম অ্যাকাউন্টে টাকা ঢোকে নেই এবং যা কিছু কাজকর্ম এই গ্রুপের বা ভারত মাতার সঙ্গে আসে সেটা বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব লোককে টাকার বিনিময়ে দেয় এবং ইতিমধ্যেও বিত্ত সখী নামে দুইটা রিক্রুটমেন্টের বিষয় ছিল, তাও নিজের একটা ভাস্তিকে আর একজনকে দিয়েছে মোটা টাকার বিনিময়ে এবং ওইভাবে প্রসেসিং ওরা করছে আর কি। এখন ওনার যে অবস্থা, উনি এইটুকু জানে যদি আগামীতে এই গ্রুপে বা এই কমিটিতে না থাকে উনি হয়তো কিছু দিনের মধ্যে ওনার জেলে যেতে বাধ্য হতে হবে, মানে কোটি কোটি টাকার তছনছ এখানে আছে। অভিযোগ পাল্টা অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর সংঘ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে সমগ্র এলাকা। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট ABN 24/7।